5 ঘন্টা কার্য মানে আমার জীবন থেকে 5টা ঘন্টা লাইনে দাঁড়ায় চলে যাচ্ছে। এই 5 ঘন্টার মূল্য কে দিবে? আমার নাম হচ্ছে হৃদ। আমি একজন ছোট্ট ব্যবসায়ী। আমার ছোট একটা কারখানা আছে নারায়ণগঞ্জে। আমার রেগুলার যাওয়া দরকার, কিন্তু আমি যেতে পারতেছি না তেলের কারণে, শুধুমাত্র তেলের কারণে। এবং শুধু যে আপনার লাইনের দাঁড়ানোর মানে আপনি দেখতে পারতেছেন আমি ছাতা নিয়ে আসছি, তার মানে আমি প্রস্তুতি নিয়ে আসছি। আমি জানি যে এখানে আপনার অনেকক্ষণ সময় লাগবে। হ্যাঁ, তো আসলে গভর্নমেন্টকে কি বলবো, এখন তো পুরা পৃথিবী জুড়েই তেলের একটা সংকট, কিন্তু আমাদের গভর্নমেন্ট চাইলে এটাকে অনেক সুন্দরভাবে প্রিসাইজভাবে এটাকে আপনার ব্যবস্থাপনা ঠিক রাখতে পারতো। তেলের দাম যদি আগে বাড়াই দিত, তেলের দাম তো বাড়ছেই, তেলের দামটা যদি আরও আগে বাড়াইতো যখন শুরু হয়েছে, তখন হয়তো বা কেউ এইভাবে রিজার্ভ করতো না। অনেকে আছে রিজার্ভ করছে, অনেকে আছে পাঠাও যারা চালায়, অনেকেই আছে যে আমি সারাদিনে পাঠাও চালাবো, তার থেকে আমি তেল 6 ঘন্টা বসে তেল নিয়ে ওই তেল বিক্রি করে দিই। সো ওইখানে আমার একটা ভালো মুনাফা হয়। তো এইগুলো করে আপনার তেলের যে একটা সংকট, হ্যাঁ, এই সংকটটা দ্বারা হয়েছে। এখন গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্টকে কি করবে? গভর্নমেন্ট নতুন এসছে। আসলে আমাদের প্রবলেমটা হয়ে গেছে কি, আমরা ফেসবুক দেখে আপনার আমাদের রাষ্ট্র চালাইতেছি মনে হচ্ছে। তো ফেসবুকে তো আমরা প্রতিদিনই দেখতেছি যে তেল ভরা, একদম তেলের কোনো সমস্যা নাই, তেলের মজুদ প্রচুর। ঠিক আছে, যদি তেলের মজুদ যদি প্রচুরই থাকতো, তাহলে তো আপনার আর আমাদের কারোই 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে দাঁড়াতে না। 5 ঘন্টা কার্য মানে আমার জীবন থেকে 5টা ঘন্টা লাইনে দাঁড়ায় চলে যাচ্ছে। এই 5 ঘন্টার মূল্য কে দিবে? ভরপুর তেল, কিন্তু যা দেখতেছি কোনো তেল নাই, লাইনে দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা। এটাই চলতেছে। সরকারের কাছে আহ্বান থাকবে যে গভর্নমেন্ট যেন এটাকে খুব সুন্দরভাবে আরও তারা যেহেতু বলতেছে যে তেল আছে, তো তেলটা যে আছে তাদেরকে সরজমিনে এসে দেখতে হবে যে তেলটা আসলে আছে কি না, তেল দিচ্ছে কি না। ঠিক আছে, মনিটরিংটা আরও সুন্দরভাবে করতে হবে, নাহলে তো আর এটা থামতেছে না। এটা কোনো নিশ্চয়তা নাই। এখন এটা কী করবো? আমাদের এখন ভাগ্যর দোষ ছাড়া তো কিছু বলা যায় না। ভাগ্যের দোষ দিতে হবে। কাকে দোষ দিব বলেন? কাউকে দোষ দেওয়ার তো কিছু নাই এখানে। তেল শেষ হয়ে গেলে ব্যাটারা কই থেকে দিবে? আর আমার কপালে যদি না থাকে তাহলে আমি তেল কই থেকে নিব? ঠিক আছে, এখন মনে করেন লাইনে দাঁড়ায় 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আবার ঠেলে ঠেলে বাইক বাসা নিয়ে যেতে হয়। ঠিক আছে, এখন এটা কে দেখবে? আমাদের দুঃখ কে দেখবে? আমাদের দুঃখ দেখার কেউ নাই।